লোকসভার স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পেশ বিরোধীদের। পক্ষপাতিত্বের অভিযোগ ঘিরে বিতর্কের পর এবার অনাস্থার মুখে পড়তে হলো স্পিকারকে। 120 জন সংসদ সদস্যের স্বাক্ষরে অনাস্থার প্রস্তাব জমা পড়েছে লোকসভার সচিবালয়ে। নিজের আচরণ নিয়ে বিতর্কের জেরে চাপের মুখে পড়তে হলো ওম বিড়লাকে। বাজেট অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণের পর ধন্যবাদ জ্ঞাপন পর্বে রাহুল সহ বিরোধীদের বক্তৃতার সুযোগ দেওয়া হয়নি বলে অভিযোগ। রাহুল গান্ধীর বক্তব্যে বাধা নিয়ে বিতর্কের পর 8 সাংসদকে নিলম্বিত করা হয়েছিল। এই দুই ঘটনার প্রতিবাদে স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পেশ করেছে বিরোধী শিবির। লোকসভায় বিরল ঘটনা, স্পিকারের বিরুদ্ধে বিরোধীদের নোটিশ ঘিরে শুরু হলো নতুন রাজনৈতিক বিতর্ক। লোকসভার স্পিকারের মতো নিরপেক্ষ পদে আসীন ব্যক্তির উপর অনাস্থা প্রস্তাব সাধারণত গণতান্ত্রিক ব্যবস্থার লজ্জার বিষয়। বাজেট অধিবেশন থেকে স্পিকার ওম বিড়লার সঙ্গে বিরোধীদের তিক্ততা চরম আকার ধারণ করলে শেষ পর্যন্ত পেশ করা হয় অনাস্থা প্রস্তাব। প্রাথমিক অবস্থায় কংগ্রেসের সঙ্গে ডিএমকে এবং সমাজবাদী পার্টির সদস্যরা অনাস্থা প্রস্তাবের জন্য বিরোধী শিবির থেকে 120 জন সাংসদ স্বাক্ষর করেছেন। বিরোধী শিবিরের অংশীদার তৃণমূল কংগ্রেসের সাংসদরা স্বাক্ষর করেনি, তবে অভিষেক ব্যানার্জির বক্তব্যে স্পষ্টে কোনো মতবিরোধ নেই। আজ মঙ্গলবার দুপুরে লোকসভা সচিবালয়ে এই নোটিশ জমা দেন কংগ্রেসের মুখ্য সচেতক কে সুরেশ। জানা যাচ্ছে, ওই নোটিশ লোকসভার সেক্রেটারি জেনারেল উৎপল কুমার সিংহকে খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন স্পিকার। বিরোধী শিবিরের অভিযোগ, লোকসভার বাজেট অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের পর ধন্যবাদ জ্ঞাপন পর্বে রাহুল সহ বিরোধী দলের বিভিন্ন সাংসদকে বক্তৃতা দিতে দেওয়া হয়নি। পাশাপাশি 8 জন সাংসদকে নিলম্বিত করা হয়েছে। এই দুই ঘটনার প্রতিবাদে স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের মতো অমান্য করার পথে হাঁটেন বিরোধী শিবির। লোকসভার সচিবালয়ের একটি সূত্র জাতীয় সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছে যে নোটিশটি যাচাই করে নিয়ম অনুসারে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। এও জানা গেছে, অতীতেও লোকসভার স্পিকারকে অপসারণের জন্য চেষ্টা করা হয়েছিল, কিন্তু কোনোবারই তা সফল হয়নি। উল্লেখ্য, সংবিধানের 94C অনুচ্ছেদের আওতায় সেখানে লোকসভার স্পিকারকে পদ থেকে সরানো যেতে পারে, তবে এর জন্য লোকসভার সাংসদদের ভোটাভুটিতে সংখ্যাগরিষ্ঠতা ভিত্তিতে স্পিকারের বিরুদ্ধে প্রস্তাব পাশ হওয়া প্রয়োজন। তার আগে ওই প্রস্তাবের জন্য একটি লিখিত নোটিশ জমা দিতে হবে। সংসদীয় নিয়ম অনুযায়ী প্রস্তাবের অন্তত 14 দিন আগে ওই নোটিশ দিতে হয়। ওই নোটিশে লোকসভার অন্তত 2 জন সাংসদের স্বাক্ষর থাকতে হয়, তবে সর্বোচ্চ কতজনের স্বাক্ষর থাকতে পারে তার কোনো ঊর্ধ্বসীমা নেই। নোটিশের সময়সীমা শেষ হওয়ার পরে সেটি গৃহীত হলে আলোচনার জন্য সময় নির্ধারিত হয়। প্রস্তাবটি গৃহীত হওয়ার পর থেকে বিবেচনাধীন থাকা পর্যন্ত সময়ে নিম্নকক্ষের কার্যক্রম সাধারণত স্পিকার পরিচালনা করেন না, তার পরিবর্তে ডেপুটি স্পিকার অধিবেশন পরিচালনা করেন। ডেপুটি স্পিকারও অনুপস্থিত থাকলে রাষ্ট্রপতি নিযুক্ত কোনো সাংসদ নিম্নকক্ষ পরিচালনা করতে পারেন বলে দেশের সংবিধানে নিয়ম রয়েছে। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন।